জুয়েলার্স, আপনার চেয়ে আপন। শোনো শোনো ভোজন রসিক, শোনো মন দিয়া, ঝাঁঝের স্বাদে রান্না করো লং তরাই দিয়া। ইলিশ সর্ষে পোস্ত বাটা যেমন ইচ্ছে নাও, মালাই চিংড়ি মাংস কষা চেটে পুটে খাও, আহা চেটে পুটে খাও, আহা চেটে পুটে খাও। লং তরাই কাচ্চি ঘানির সর্ষে তেলে টেস্ট, যে খাবে সেই বলবে লং তরাই বেশ। লং তরাই সর্ষের তেল, ঝাঁঝে স্বাদে তোমাকে চাই। আহা লং তরাই বেশ, আহা লং তরাই বেশ। তুমি আছো রান্নাঘরে, তাই সুগন্ধে ভরে, যা খুশি তেমনই খাই তোমার জাদুর রান্নায়। থাকে শুধু লং তরাই, থাকে শুধু লং তরাই। কত কেজি রান্না হয়, মন তাই করছো জয়। ভালোবেসে বলছি তাই, রান্নায় তোমাকে চাই। চাই শুধু লং তরাই, চাই শুধু লং তরাই। লং তরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই। চাই শুধু লং তরাই। মশলা হাতে নয় চামচে তুলুন। লং তরাই গুঁড়ো মশলার প্রতিটি 250 গ্রাম প্যাকেটের সাথে 1টি চামচ ফ্রি। লং তরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই। একটু চেষ্টাতেই দুল লেগে যায় নববধূর কানে, একটু চেষ্টাতেই মানিয়ে নেওয়া যায় বিবাহিত জীবনে। নানা অনুভূতি জড়ানো বিয়ের গয়না। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স। পার্বত্য রাজ্য ত্রিপুরার মোট ভূ অংশের 24% জমিতে রাজ্যে প্রায় 50% মানুষ সরাসরি কৃষি ও কৃষিকাজের উপর নির্ভরশীল। কৃষিক্ষেত্রে সেচের বাস্তবতাকে সহজলভ্য করতে এবং কৃষকদের জ্বালানি ও বিদ্যুৎ সমস্যার সমাধানের কথা চিন্তা করে 8ই মার্চ 2019-এ চালু করা হয় পিএম কুসুম যোজনা, যার মূল লক্ষ্য হল সৌরশক্তি ব্যবহার করে সৌর পাম্পের মাধ্যমে কৃষকদের জমিতে জল সেচের ব্যবস্থা করে দেওয়া। বর্তমানে ত্রিপুরার 3500-রও অধিক কৃষক পিএম কুসুম প্রকল্পের সুবিধা সরাসরি গ্রহণ করেছে। এর ফলে জমিতে সঠিক সময়ে জলের যোগান পাওয়ায় কৃষি ফসলের উৎপাদন যেমন বৃদ্ধি পাচ্ছে, তেমনি অন্যদিকে জমির উর্বরতাও বৃদ্ধি পাচ্ছে। আমরা তো এই সোলার জল আগে পাইতাম না, খুব কষ্টে আসলাম, পাতা খেতে করতাম পারি না, ধান চাষ করতাম পারি না। সোলার জল এসে আমরা অনেক খুব খুশি, সব পারি, অনেক ধান চাষ করতাম পারি, পাতা খেতে করতাম পারি, আমরা মন খুব খুশি। আগামী দিনে রাজ্যের বেশিরভাগ কৃষি জমিকে সেচের আওতায় আনতে এবং পার্বত্য এলাকায় যেখানে জলের অভাবে কৃষিকাজ বন্ধ হয়ে আছে, সেই জমিতে কৃষিকে পুনঃস্থাপন করতে রাজ্য সরকার ও রাজ্যের পুনর্নবীকরণযোগ্য শক্তি উন্নয়ন সংস্থা অর্থাৎ ট্রেডা প্রতিনিয়ত এই প্রকল্পটিকে অগ্রাধিকার দিয়ে কাজ করে চলেছে। তাছাড়া এই প্রকল্পটি বাস্তবায়নের ক্ষেত্রে সরকার আপনাকে 90% ভর্তুকি প্রদান করে থাকে। অন্নদাতা কৃষক বন্ধুরা যারা সেচের অভাবে চাষাবাদ করতে পারছেন না, তাদের জন্য এবার সুখবর নিয়ে আসলো পিএম কুসুম প্রকল্প। সরকারি ভর্তুকিতে এই পিএম কুসুম প্রকল্প আপনাকে 25 বছরের জন্য সেচের নিরাপত্তা দেবে। এই প্রকল্পের সুবিধা নিতে আজই যোগাযোগ করুন ট্রেডার প্রধান কার্যালয়ে। প্রকল্প বাস্তবায়নের সকল রকম সহযোগিতা করবে বিদ্যুৎ দপ্তর। রাজ্য সরকার আপনার পাশে রয়েছে। কৃষকেরা সরাসরি জমির প্রমাণপত্র নিয়ে নিজ নিজ পঞ্চায়েত অথবা ট্রেডার দপ্তরে এবং দপ্তরের বিভিন্ন জেলার শাখা অফিসে আবেদন করে এই প্রকল্পটির সুবিধা গ্রহণ করতে পারেন। আত্মনির্ভর ভারতে কৃষকদের আত্মনির্ভর করে কৃষিজ ফসলের উৎপাদন ও আয়কে দ্বিগুণ করতে পিএম কুসুম যোজনা এক যুগান্তকারী প্রকল্প।
প্রেমের মরশুমে স্বর্ণকমল জুয়েলার্সের নিবেদন শুধু তোমারই জন্য। অফারটি চলবে 28 জানুয়ারি থেকে 15 ফেব্রুয়ারি। পান সোনার মজুরিতে 25% ছাড় ও হীরের মজুরিতে 100% ছাড়। লাকি ড্রতে আছে 10টি হোম অ্যাপ্লায়েন্সেস জেতার সুযোগ। চলছে গ্র্যান্ড ডায়মন্ড ফেস্টিভ্যাল। শর্তাবলী প্রযোজ্য। আসুন স্বর্ণকমল জুয়েলার্স, আগরতলা, উদয়পুর। দোকান প্রতিদিন খোলা। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, গ্লিটারিয়া, এভরিডে ডায়মন্ডস ফর ইউ। হীরের দুটি দিনের প্রতিটি মুহূর্তে আর তোমার নিজের জৌলুসে। গ্লিটারিয়া, এভরিডে ডায়মন্ডস ফর ইউ। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স। खुलुमगा आं रुना देबरमा नरंग जतो ननो लामसगो चिनि ताबु सुजरानि कक बरक कक तुमावा पुलानो फाइदि नाले न तिनि नि कक तुमा बखरो र शालिनी बाजेट अधिवेशन एमएलए गोपाल चंद्र रयते एमएलए शैलेंद्र नाथनि काटमुसन्नति साकलाय मुंग्रका हाजनि मन्त्रिग्रा प्रोफेसर डॉक्टर मनीष साहा कक्ट साल हर जीआरपी थाना दे आरपीएफ नि थांजा तै मुंबई बिहार हास्टेनि खरकसा ड्राग्स बानिया खलायनाय न एरेस्ट खलायका आगरतला जीआरपी थानानि पुलिस बिनि यागो नाइटोगै मानका काइजार पैकेट बिसिंग 8 केजी 110 ग्राम सिटी ग्रान हाइनो हाइ खुंसा अटो मालखुं दे खुंसा मारुति मालखुं थुताइलाय माव सागोदो खुमान का खरक दक बरक नि बिसिंग खरक नि ब्रै दे खरक ब्रै चला पाटिमु काशीपुर आमचाय ताबुकनि हास्टे हाबांनि मन्त्री एमएलए रक बरकनि कक सामानो बगै थांका हनै सामुंति साका एमएलए नारायण सरकार दांसालनि अधिवेशन एमएलए नारायण सरकारनि आसामनि ककनो फिरक मुंग्रका हाजिर मन्त्रिग्रा प्रोफेसर डॉक्टर मनीष साहा लाइथाना 4 साल हर रुंगनगो हाबै केस रांते नांगनि माने खने खगैते लांखा किसा शिक्षक रकनि बदल पार्टी मुग मिडिया हाई स्कूल पार्टी मुंगते चाइटोगना तो मुंग अंकर साक्ताबो पुलिस Hasil Tripura Vidansabha 2025-26 rang bisni budget buka rang mantri Bumji Chinharai. Abnu Rubin Tang Shalok Koklam Shaka Kebun Osama Jitendra Chaudhary. Tabo Koktuma Shukurube.
শালিনী বাজেট অধিবেশন এমএলএ গোপাল চন্দ্র রয় দে এমএলএ শৈলেন্দ্র নাথনি কাটমুসন্নতি সাকলাই মুংরকা হাসনি মন্ত্রকরা প্রফেসর ডক্টর মানিক সাহা ফসল ইসিমি চেংজামানি বাজেট অধিবেশন অধিবেশনে পয়লা সালা 2025-26 রাং বেশিনি বাজেট তবুমানি রাং মন্ত্রী প্রণজিৎ সিনহা রয় abni aglono 2024-25 rang bisini bagai 2491.83 crore rang allocate khlainani bagai koimo 2024-25 financial year ni budget na tei dalbetal naikolmo rejangnani samani yagulo speaker ni asha klaimoni yagulo tei kebeng mungde tonghanai abona tei saimanani naikha abona regino MLA Gopal Chandra Roy de MLA Shailendra Nath Kar motion tobumani টাংশলা বিধানসভা অধিবেশন খরগনি কার্ড মোশন রেগৈ কক শাখা হাসনি মন্ত্রী অকরা প্রফেসর ডক্টর মানিক সাহা আবনো কারেব 2024-25 রাং বিশিনি বাগে এলোকেট খাইনানি সাজাং মানিনো তৈব কক সাইখানা রখা মাননীয় বিধায়ক শ্রী শৈলেন্দ্র চন্দ্র নাথ মহাশয় যে কার্ড মোশন এখানে এনেছেন যে ডিসঅ্যাপ্রুভাল অফ গভর্নমেন্ট পলিসি মেজর ওয়ার্ক ইন আরবান ওয়াটার সাপ্লাই 2024-25 ইংরেজি অর্থবর্ষে 4215 মূল হেডে যে 01 সাব হেডে 101 ডিটেইল হেডে পরিকল্পনা খাতে 68,90,63,000 সাপ্লিমেন্টারি গ্রান্টস হিসাবে রাখা হয়েছে, যার মধ্যে ফ্লাড ড্যামেজ রিস্টোরেশন এবং ল্যান্ড অ্যাকুইজিশনের খাতে অর্থ বরাদ্দ আছে। দপ্তরের প্রস্তাবিত এস্টিমেট অনুযায়ী আরবান এলাকায় বাদ দিয়ে যে ক্ষতিগ্রস্ত 124টি পানীয় জলের উৎসের জন্য ফ্লাড ড্যামেজ রিস্টোরেশনের ক্ষেত্রে মোট 20.1586 করোড় টাকার প্রয়োজন এবং পানীয় জল ও স্বাস্থ্যবিধান দপ্তরের স্টোর ডিভিশনের অধিকৃত যে জমির মূল্য ল্যান্ড অ্যাকুইজিশন জাজ কর্তৃক নির্ধারিত জমির পূর্বতন মালিকদের প্রদান করার জন্য সাপ্লিমেন্টারি গ্রান্টসের বরাদ্দকৃত 2.5418 করোড় অত্যন্ত এই টাকাটা প্রয়োজন। এই প্রয়োজনের নিরিখে 2024-25 অর্থবর্ষে সাপ্লিমেন্টারি গ্রান্টসের যে সংস্থান রাখা হয়েছে তা প্রয়োজনের তুলনায় খুবই সামান্য। এই পরিপ্রেক্ষিতে মাননীয় সদস্যরা কাট মোশনে কারণ হিসাবে যে কথাটা উনি রেখেছেন এই উপস্থাপনা বাস্তবের সঙ্গে অসঙ্গতিপূর্ণ এবং গ্রহণযোগ্য নয়। হাসনি মন্ত্রী অকরা প্রফেসর ডক্টর মানিক সাহানি Kognarokmani Yagola Speaker Bishop Bondu Shen 2024-25 rang bisini additional expenditure allocation atiye Shumani Yagola abonatiye Mungshabur Halia Abani bagai akoi murok fast rong with Hanka Boys Poto Raza Koragol Nisime Omitni Koktum Chini Korang কয়েকটি সাল হর জিআরপি থানাতে আরপিএফ নি থানজা তৈদুল মুম্বাই বিহার হাস্তানি খরকসা ড্রাগস বানিয়া খালাইনাই ন এরেস্ট খালাইকা আগরতলা জিআরপি থানানি পুলিশ বিনি ইয়াগো নাইটুগুই মানখা কাইজার প্যাকেট বিসিঙ্গ 8 কেজি 110 গ্রাম সিটি গ্রান হাটিও আবনি হাটিদর 1,60,000 হাই নাইহিনি শাখা উসিয়ে Hastro Ashokarak Naikol Mutamani Yaglofano Hastro Fakuni Bania Kleinerokni Bangmari Shal Fidero Debukbang Kleino Zamani Kokma Kashe Fayo Bokdishal Horror Jarbi Tanade RPM ni Tanza to the Mumbai Bihar Hasni Koroksa Drugs Bania Kleinino Eres Klaika Agortala Jarbi Tanani Police Bung Iman Uddin Tong Thai Bihar Hastro Bini Yagonai Dugumanka Kaiser Packet Bishingo 8 kg 110 gram Shiddi Karan Hati Avni Hati Dor 1,60,000 High Unlahini Shaka Ushi পাটিমো রেল স্টেশন গতকালকে আমরা আগরতলা রেল স্টেশনে একজন ড্রাগ পেডলারকে গ্রেপ্তার করা হয়। যদিও এটা আমাদের আগরতলা জিআরপি এবং আগরতলা আরপিএফ মিলে এটা জয়েন্ট অপারেশন করা হয়েছে। তো ওনার কাছ থেকে একটি ব্যাগের মধ্যে হাত ব্যাগের মধ্যে 8 প্যাকেট গাঁজা যা ওজন করলে দেখা গেল 8 কেজি 100 গ্রাম। তো উনি অ্যাকচুয়ালি রানী কমলাবতী যে এক্সপ্রেস আছে ওটা করে ওই গাঁজাগুলি নিতে চেষ্টা করেছিল এবং জিজ্ঞাসায় বলে যে উনি এগুলি মানে ইউপিতে নিয়ে যাবে, যেখানে ওগুলার পার কিলো প্রায় 20,000 টাকা করে বিক্রি করতে পারবে এরকম বললো। এবং এই সুবাদে যদি হয় তাহলে দেখা গেছে প্রায় 1,60,000 টাকার মতো ওইখানে ডেস্টিনেশন মূল্য হয় আর কি। তো আমরা গতকালকে আমাদের আগরতলা জিআরপি থানাতে ওনার এগেনস্টে একটা মামলা নিয়েছি NDPS দ্বারাই। তো আজকে আমরা ওনাকে মামলা আদালতে প্রেরণ করছি এবং
পুলিশ রিমান্ডও চাচ্ছি এবং আমরা এটাও দেখছি যে মানে উনি এগুলি কোথা থেকে এনেছে এবং ওটার যে ডেস্টিনেশন কাকে উনি দেবেন এগুলি আমরা দেখছি এবং যারা এগুলোর সঙ্গে যুক্ত থাকবেন আমরা অবশ্যই তাদের আইনের আওতায় আনবো। ওনার নাম এবং বাসস্থান? আচ্ছা, ওনার নাম জিজ্ঞেস করলে বলে ওনার নাম ইমামউদ্দিন, বয়স 58-র আশেপাশে এবং উনি চাপড়া জেলার অন্তর্গত বিহারে আর কি। এখানে কোনখান থেকে উনি নিচে দেখে কিছু কইছেন? এগুলি তো উনি এখনো মানে জায়গার নামটা বলতে পারছেন না বা উনি ইন্টারন্যাশনালি বলছেন না, এও হতে পারে। তো আমরা ইন্টারোগেশন চলছে, দেখি এবং যারা এটার সঙ্গে যুক্ত থাকবে আমরা অবশ্যই তাদেরকে আইনের আওতায় আনবো। প্রতিনিয়তই দেখা যাচ্ছে রেল স্টেশন থেকে গাঁজা পাচার, মানে আপনারা তার রিকভারিও করছেন, মানে কেন এত গাঁজা পাচার হচ্ছে কিছু কি আপনারা এতদিনে কিছু বুঝতে পারছেন? দেখুন, এটা আপনাদের মাধ্যমে আমরা অনেকবার বলেছি, যারাই মানে এটাকে করিডোর হিসেবে ব্যবহার করার চেষ্টা করবে আমরা অবশ্যই তাদের আইনের আওতায় আনবো এবং আমরা এই লক্ষ্য নিয়ে আমরা আগরতলা জিআরপি, আরপিএফ এবং আমাদের বিএসএফ এবং আমাদের যে আরও সিস্টার এজেন্সি আছে আমরা সব মিলিয়ে কাজ করছি এবং কিছুদিন আগে আমাদের যে ডগ স্কোয়াড আরপিএফের ওনারাও এসছেন। তো আমরা সবাই মিলে এই বিষয়টা দেখছি এবং যারাই স্টেশনকে মানে এরকম মাদকদ্রব্য ব্যবহার করার চেষ্টা করবে আমরা অবশ্যই তাদের আইনের আওতায় আনবো এবং আপনারা এটাও দেখছেন যে আমরা রেল স্টেশন থেকে মানে রেলের ভিতর থেকেও আমরা করছি এবং যারা রেল কর্মী আছে, কিছুদিন আগে দেওঘর এক্সপ্রেস দেখেছেন, আমরা ওইখান থেকে আমরা মানে যারা ড্রাগ পেডালার সঙ্গে যুক্ত ছিল আমরা অ্যারেস্ট করেছি এবং গাঁজাও বরামদ করেছি এবং এটা সবসময় চলতে থাকবে। আপনি আগর ইমান এদিমি মুঙ্গো এনডিপিএস কেরঙ্গ এফএল খাইজাখা পাইথাগো টাংশাল ড্রাগস পানে খাইরেন দরবারনগর শাখা আগরতলা জিআরপি থানানি পুলিশ পার্টি মুঙ্গো দেশাব সাবকন জাতং আবনাতি চাইতুনিতে মুঙ্গো অংখজাক তাবুক আগরতলা জিআরপি থানানি পুলিশ রাজাকর আগলিনি সিমি প্রণমি কক্থম চিনি খরাং হাইনো হাই খুংসা অটো মালখুং দে খুংসা মারুতি মালখুং থুতাই লাইমো সাগো খুমান কা খরক দক বরকনি বিসিঙ্গ খরকনি ব্रै দे খরক ব্रै চেলা পাটিমুং কাশিপুর আমচায় পাইটাগো ফায়ার সার্ভিসनि আদং রক থাङै সাগো খুমানে রকন তুবুজাকা আগরতলা জিবিসা কামনগ শালবরুনো থাগলিয়া লাহার পার্টি মুঙ্গ ক্লাই লাংমা আরেমানে এবা সাগো খুমানমানি কক্টমা কাশে ফাইমানে কক্টি শাল হরা হাইনো হাই খুংসা অটো মালখুং দে খুংসা মারুতি মালখুং থুতাই লাইমো সাগো খুমান কা খরক দক খরকনি বিসিঙ্গ খরকনি ব্रै दे খরক ব্रै চেলা পাটিমুং কাশিপুর আমচায় আবাই পাটিমুং নকা হানকিনো কক্টমা রহর জাকা ফায়ার সার্ভিসनि আদং রকন পাটিমুংनि কক্টমা মানকিনো পাটিমুং থায় থাङै সগৈখা পুলিশ পাইথাগো সাগো খুমানে রকন তবু জাকা আগরতলা চিবিসা খামনগ ফোন করছে যে আমার বড় ভাই গাড়ি অ্যাক্সিডেন্ট করছে। আমার ছোট ভাই ফোন করছে আমার কই আছো আমি তুই বাড়ি ডাক্তার জীবিতা বড় ভাই গাড়ি অ্যাক্সিডেন্ট করছে। আমি কিসের লোক অ্যাক্সিডেন্ট হয়েছে জানছেন না? তেল লাগছে জানছি না, গাড়ি অ্যাক্সিডেন্ট করছে। কি লাগে আপনার? আমার বড় ভাই। কোন জায়গায় ব্যথা পাইছে? এই হাতটা ভাঙছে, এই কপাল ফাটছে, বুকে ব্যথা পাইছে। কেমন এই বুকে ব্যথা পাইছে, কোমরে ব্যথা পাইছে, পাওয়ার বুড়ির ব্যথা পাইছে। কেমন অবস্থা আছে এখন? অবস্থা বিশেষটা ভালো না। কোন জায়গাতে অ্যাক্সিডেন্ট হয়েছে আপনি জানতে পারছেন? আমি না পরে শুনছি কাশীপুর আছে। কি নাম ওনার? বশীকরণ দাস। বয়স কত? 49। বাড়ি কোথায়? রানীর বাজার, আসামপাড়া। কই যাইতে লাগছিল তাই নিয়ে গাড়িতে? ওই জিআরপিটি চাকরি করে, ওই সার্কিট হাউস থেকে বাইক যেতে আসে। কখন হয়েছে ঘটনাটা শুনতে পারছেন? আমি শুনছি তো একদম হয়ে গেছে কাছাকাছি। খবর পাইছি অটো এবং মারুতি সংঘর্ষ হয়েছে। হওয়ার পরে আমরা 2জন মহিলা 4জন পুরুষকে রেস্কিউ করে আনিয়ে পরে আমরা জিবি হসপিটালে পৌঁছাই। এখন এই মাত্র বার হয়ে আইছি। কি গাড়ির সাথে কি গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে? গাড়ি অটো এবং মারুতি। এটা কোন জায়গাতে হয়েছে? কাশীপুর। কয়জন আহত হয়েছে? আহত 6 জনের মধ্যে মহিলা 2জন। সিরিয়াস কন্ডিশন আছে নি? কোন সিরিয়াস কন্ডিশন? সবাই সব সিরিয়াস। আমরা কোন ফায়ার স্টেশনের? আমরা গুলবাজার ফায়ার স্টেশন। কি নাম স্যার আপনার? নাম আমার বিকেন্দ্র দেববর্মা। আর ঘটনা কোন জায়গাতে হয়েছে স্যার? ঘটনাটা কাশীপুর। এখন জিবি হাসপাতালে নিয়ে আসছেন না? হ্যাঁ, জিবি হসপিটাল। পাইথাগো অক্টোবর সিজাংমানি জরাদে সাগো খুমানে রকন তাবো আগরতলা চিবিসা কামনগ সাকান হিসাবে দংমানি পক্টমা পাটিমুংनि कितिङै किसेसे जानि बागै नुजाखा फ्ला राजाखरा आगोल सिमी उमितनि कक्थुम चिनि खरां
tabukni haste habangni mantri MLA rok borokni kok samano bogoi thangka hnai samung tisaka MLA Narayan Sarkar tangsalni ଅଧିবেশন MLA Narayan Sarkar ni asangmungni kokno phirokmung reka hasini mantri okra Professor Dr. Manik Saha लाइथांनाय सालमारेव केबेंनि बदलनि अजामारक वाइरे वाइनु सावै फाइलायो ताबुनि हाफांनि ककबाय सिमि सावै दंगो फियाबा सामं ख्लाइमानि बुमलनक जायगा हनै आबाहायकिनु तांगसालनि अधिवेशन MLA नारायण सरकार 2025-26 रां बिसिनि बाजेट हास्टेव कताल फायर स्टेशन स्नामजागनानि बागै सामं बातांगियागो नाहार जाखादे नाहार जायगा हनै सुमुंति सामानि आसल नारायण सरकारनि कगनो फिरक मुरनानि थांगे हासिनि मन्त्री अकरा प्रोफेसर डॉक्टर मानिक साहा साका 2025-26 रां बिसिनि बाजेट हास्टेव फायर स्टेशन स्नामजागनानि बागै सामं बातांगियागो नाहार जायगा हनै विधायक श्री नारायण सरकार महोदय प्रश्न नम्बर 1 2025-26 ইংরেজি অর্থবছরে রাজ্যে নতুন করে কোনো ফায়ার সার্ভিস স্টেশন স্থাপন করার পরিকল্পনা কতটুকু আছে উত্তর 2025-26 ইংরেজি অর্থবছরে রাজ্যে নতুন করে কোনো ফায়ার সার্ভিস স্টেশন স্থাপন করার পরিকল্পনা আপাতত সরকার প্রস্তুতি থাকলে কোথায় কোথায় তা স্থাপন করা হবে উত্তর উপরে এইমাত্র আমি যেটা বললাম এক নম্বর প্রশ্নের উত্তরের পরিপ্রেক্ষিতে এই প্রশ্ন প্রযোজ্য আসলে MLA नारायण सरकारनि सुंमुंनि कक फिरकनानि थांगै हासिनि मन्त्री अकरा प्रोफेसर डॉक्टर मानिक साहा साका आबनतियै बसावै मानिया हनै कक रजाक टंका हनके आबनतियै चेरैनायनै हनै জানি না ডিটেইলস আমার কাছে এখন তো আমি বলতে পারবো না যদি থাকে আপনি আমাকে জাস্ট লিসেন থাকলে আমি এখনই মানে আমরা তো করছি না এরকম না একটা একটা করে আমরা প্রায়োরিটি বেসিস আমরা করছি নিশ্চয়ই আপনারটা হবে ওয়েট চিন্তা করার বিষয় না আর যে গাইডলাইন্স আছে গাইডলাইন্সের বাইরে তো আমরা যেতে পারবো সেই গাইডলাইন্স মেনেই আমাদের করতে হবে हासिनि मन्त्री अकरानि आशानि कगलामनो खरामानि यागल तालबिदाल कक्सुल सामं रकना दैयै स्राय स्राय अंमानि नुकजाखा हनै मानसुक लाइजा केबंनाय बरनि अजामारक राजा खरागलनि सिमि अमितनि ककथुम चिनि खरां लाइथांनाय चारसाल हर रुंनगो हाबै केस रांते नांमनि मानि खनि खगैते लांखा किसा शिक्षक रकनि बदल पाटिमुक निदिया हाई स्कुल पाटिमुनते चाइटोगना तुमगा अंखर जाक्ताबक पुलिस हासिरो नायमथां बदल रकनि काराकनाय कलमुं तंमानि यागल फानो हास्टेव शिखरनि बांमारि गोबां ख्लाय नुकजागै दंगो लाइथांनाय चारसाल हर हायनुहाय रुंनगो हाबै केस रांते नांमनि मानि खनि खगैते लांखा किसा शिक्षक रकनि बदल पाटिमुक नदिया हाई स्कुल कक्टमानि बिसिंति सयमानखा लाइथांनाय चारसाल किसिसा आलमारि ताला सबाइ केस रांते कमन नांमानि मानि खनि खगैते लांखा किसा शिक्षक रकनि बदल पाटिमुंनते रोंफ्रोंनाय रकनि खाकामु फेकजांनाय मानि खनि जानाय रकनो खक्काना हनै पाइथागो कक्टमा हरजाखा जात्रापुर थानानि पुलिस रकनो पाटिमुंनि कक्टमा मानकेनो पाटिमुं थायाव थांगु सगैखा जात्रापुर थानानि पुलिस रक আমি স্কুলে আছি সিকিউরিটি চেয়ারম্যান কি মনে করতেছেন ঘটনাটা এটা তো সঠিক আমার জানা নাই হয়তোবা নেশা সামগ্রী যারা আছে জড়িত আছে তাদেরকে আমরা বিশেষ করে কবে এই ঘটনা ঘটছে আগামী দিন এটা কেমনে জানলেন এই বিষয়টা এরকম কেমনে ফুলাফান যখন বিকালবেলা খেলতে আইছে তখন দেখে যে সামনের গেটের লক ভাঙা তখন সঙ্গে সঙ্গে টিচার আইছে একজন আমার এক স্টুডেন্ট পাড়াইয়া ইয়ে করছে তখন আমি আইছি আইয়া দেখতে আসি ঠিক আমরা তখন ইয়ে করছি না আমরা থানাতে ইয়ে করছি থানা স্টাফ আইছে আসার পরে থানার সঙ্গে আমরা স্কুল রুম থানাতে কি লিখিত দেওয়া হয়েছে না লিখিত দেওয়া হয়েছে না তবে আজকে দেওয়া আজকে দিবেন আজকে দেব আমরা পরিচালনা কমিটির প্রেসিডেন্ট কি নাম সীতারানী মজুমদার তবে আমাদের সবগুলি ল্যাপটপ আছে কিনা আমাদের বিশেষ করে অফিস রুমটার ভীষণ খারাপ অবস্থা আমাদের হেডমাস্টার রুমের ভীষণ অবস্থা খারাপ এখন আমরা যদি চেক করে নিই আমাদের গুরুত্বপূর্ণ কাগজপত্রগুলি ঠিকঠাকভাবে আছে কিনা কোনো জিনিসপত্র মিসিং হয়েছে কিনা দেখার পরে আমরা সঠিক এখন সমস্ত শিক্ষক আসেনি এখন আমাদের বিদ্যালয়ের সমস্ত শিক্ষকরাই আছেন তারাও এই ঘটনায় মর্মাহত সবাই আমার একসাথে এই সব ঘটনাতে যে কোনো আর শিক্ষকই মর্মাহত হবে না আমাদের বিদ্যালয়ে এখন থানায় জানাইছেন আমরা থানার সঙ্গে সঙ্গেই জানানো হয়েছে লিখিত জানাইছেন লিখিত জানানো হয়েছে এবং ওরা এসেছেন এবং ওরা তদন্ত করে গেছেন এবং বলেছেন আমাদের মিসিং যা যা হয়েছে নথিপত্রগুলি তার একটা লিস্ট আছে তাদের হাতে ধরিয়ে দিই আমরা আপনার স্কুলে কোনো নাইট গার্ড আছে আমাদের বিদ্যালয়ে কোনো নাইট গার্ড নেই কেন নাই এটা তো ডিপার্টমেন্টের কাছে জানানো হয়েছে বারবার করে আমরা কিছুদিন আগে আমি দায়িত্ব নেওয়ার পরেও আমি দিয়েছি রিকুইজিশন চেয়েছি নাইট গার্ড দেওয়ার জন্য
কিন্তু কোনো আমরা দপ্তর থেকে কোনো এই ধরনের কোনো কর্মী পাইনি। পার্টি মুংনো কিতিঙ্গै থানাও ख्लाइजाखा एफआईआर आबनि आगोलाव पार्टी मुंनो तैयो चाइतोगै नेतो मुंगो अंखरजाकटा बक पुलिस पार्टी मुंनो कितिंगै किसेजा जरानि बागै नुकजाखा फ्लाका फ्ला ब्युरो रिपोर्ट चिनि खरां फाइसलो त्रिपुरा विधानसभा 2025-26 रां बिसिनि बाजेट तुपुखा रां मन्त्री प्रणजित सिंह रॉय आबनो रगिन तांगसालो कगलाम शाखा केबंगनै बतनि ओजामा जितेन्द्र चौधरी आसलो बाजेट नतै कगलाम सानानि थाङै केबंगनै बतनि ओजामा जितेन्द्र चौधरी हाकतरते हाजरा हापांनि कगनो तैयै तालबिदाल कगलाम सावै खाना रखा डलार निस्लै रां मारि तला कलकमानि नतैयैबो तालबिदाल कगलाम शाखा हापांनि नायकल मुंनो तैयै आबनो कारिटेबो शाखा बाजेट नि सिगां काइसा फाइनान्शियल रिपोर्ट फुनुक जागो सार्वे रिपोर्ट नतैयै फियाबा 2025-26 रां बिसिनि बाजेट नि बागै हाकतर बाजेट टुबनानि सिगां काइसा रिपोर्ट फुनुक जागमानि आरो हाकतरनि 19% लुकरक पाये माइनिया नीति आयोग नि रिपोर्ट नुकजाखा 38% लुकरक न रांसानि मानिक खनै बेंगो तंगै लागायना हारजा खनै এই বাজেট ভাষণ শুরু করতে গিয়ে স্বাভাবিকভাবে একটা সঙ্গতভাবে মাননীয় অর্থমন্ত্রী সারা দেশের কথা আমাদের ইউনিয়ন বাজেটের কথা এবং গত 11 বছর ধরে দেশের অর্থনীতির কথা কিছু বলার চেষ্টা করেছেন। আমিও শুরুতে এগুলো দিয়ে একটু ভূমিকা করতে চাই, কেননা তার প্রকৃত চিত্র যদি বলা না হয়, দেয়া না হয়, তাহলে কেন এই সংকট আছে, কেন এই যে সীমাবদ্ধতার মধ্যে আমাদের বাজেট যেরকমভাবে প্রস্তাব করা হয়েছে এটা সেভাবে না হয়ে আরো বেশি যে জনমুখী, আরো বেশি ইনক্লুসিভ হওয়া উচিত, এ কথা বলা দরকার। স্যার, যে আমাদের দেশের সরকার দেশটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আন্তরিক চেষ্টা করছে, এতে কোনো আপত্তি নেই, এটা আমাদের সবারই। কিন্তু আমরা কি চিত্র দেখছি যে যেমন এই দেশের যে রিয়েল জিডিপি গ্রোথ কনস্ট্যান্ট প্রাইস বেসিসে বেস ইয়ার যদি 2011-12 ধরা যায়, যেটা ছিল 6.4%, 2004-05 থেকে 2013-14 অর্থাৎ বর্তমান যে কেন্দ্রীয় সরকার আসার যে 10 বছর, এটা এখন দাঁড়িয়েছে 5.1%, 14-15 থেকে 2024-25 ইংরাজি কত 10 বছর। তো এখন যেরকম ভাবে বিকশিত ভারত করার চিন্তা ইত্যাদি বলা হচ্ছে, যদি পেস অফ গ্রোথ এটা বিগত 10 বছরে নেমে যায়, স্বাভাবিকভাবেই অনেক বড় বড় প্রচার হতে পারে, রেটরিক হতে পারে, কিন্তু বাস্তবে তার প্রতিফলন যে হচ্ছে না, সেটা আমরা বহু ক্ষেত্রে দেখছি। যেমন যে বিশেষ বিশেষ ক্ষেত্রগুলি যেখানে এই ডেভেলপমেন্ট সিনারি তার সেক্টরাল পারফরমেন্সগুলো অত্যন্ত নৈরাশ্যজনক। যেমন সেকেন্ডারি সেক্টর ইন্ডাস্ট্রি এবং লাইট, এটা 7.6% থেকে নেমে 5.1%। বিজনেস সেক্টর বা পরিষেবা ক্ষেত্র, এটা 7.3% থেকে 5.4 সেক্টরে নেমে এসেছে, যার প্রভাব যে আজকে যে আন্তর্জাতিক ক্ষেত্রেতে আমাদের দেশের তার যে গ্রহণযোগ্যতা বা আমাদের শেয়ার, আমরা যতই নিজেদেরকে বলি আমরা বিশ্বগুরু হয়ে গেছি, ফাস্টেস্ট গ্রোয়িং অর্থনীতি এক্সেট্রা, এটা মোটে ইন্ডাস্ট্রি। একটা উদাহরণ আমি দিচ্ছি, যে 2 এপ্রিল 2014 বর্তমান সরকার ক্ষমতাসীন হওয়ার সময়তে, তার একটু আগে $1 তার টাকায় ভারতীয় মুদ্রায় তার মূল্য হলো 59 টাকা 65 পয়সা। 13 মার্চ 2025 তারিখে
এখন যে দাঁড়িয়েছে 87 টাকা 08 পয়সা। কোথায় ছিল 59 টাকা বা 60 টাকা, এটা এখন 87 টাকা। আমি কথাটা বললাম এই কারণে যে এতে আমাদের যদি টাকার দাম এত নেমে যায়, ডলারে কিনতে গিয়ে যদি আমাদের বৈদেশিক যে এই ফরেন মানে এক্সচেঞ্জ থেকে আমার নেমে যায়, এক্সচেঞ্জ থেকে নেমে যায়, তাহলে যে দেশের অর্থনৈতিক স্থিতি কোথায় থাকবে। এবং গত 5 মাস সময়কালে এইভাবে আমাদের টাকার দাম কমে যাওয়ার কারণে আমাদের দেশ থেকে বৈদেশিক বিনিয়োগ 1,12,000 কোটি টাকা নেমে গেছে। আমাদের দেশ থেকে বিদেশি বিনিয়োগ অন্য দেশে চলে যাচ্ছে। Hakotor independence somani yagola hakotoni GDP 60% hubar khlainai rokni bagai fayo aboni bagai taboni zorabo hubar khlainai rok melaikeno nangkok mani abono kari tebo dalbidal naikol mungno tuye saja kha koklam আজকে দেশে যে নীতিতে অর্থনীতি চলছে সেই নীতিতে দেশ যেমন তার অর্থনীতি যেমন বিকশিত হচ্ছে না, স্লোগান গাই থাক, আর রাজ্যগুলোও তারা যদি সেখান থেকে বেরিয়ে আসার জন্য সেই পথ অনুসরণ করে তাহলে তার রাস্তা তার গতিমুখ তাই হোক। কাজে এই জায়গায় দাঁড়িয়ে আমি এখানে সব ডিপার্টমেন্টের কথা বলবো না, যে সমস্ত ডিপার্টমেন্ট খুবই ইম্পর্টেন্ট। মাননীয় অর্থমন্ত্রী বহু খেটে খুঁটে তার টিম সহ সেখানে কিছু ছুটে ফুটে দেওয়ার চেষ্টা করেছেন। আমি এই সম্পর্কে বলতে চাই যে এতে আমাদের মতো রাজ্যে বা ভারতবর্ষের অন্য রাজ্যেরও সেখানে বিকাশের সেরকম যে এই বাস্তবিক কিছু আমরা আশা করতে পারি না। যেমন এগ্রি অ্যান্ড এগ্রি অ্যালাইড, আমাদের দেশকে যেমন বলা হয় আগ্রারিয়ান, আমরা আগ্রারিয়ান কেন বলি আমরা? কারণ যে স্বাধীনতার 1 বছর বাদেও, স্বাধীনতার প্রাককালীয় বা স্বাধীনতার এই একদম জন্মলগ্নে তখনও আমাদের দেশের জিডিপির মোর দেন 50%, প্রায় 60% এটা আসতো ফ্রম দি এগ্রিকালচার। অর্থাৎ দেশের তখনকার অর্থনীতির যোগান এগ্রিকালচার থেকে বেশি ইন্ডাস্ট্রি ছিল না, সম্পদ থাকতো। আর এই এগ্রিকালচার থেকে মোর দেন 80% তাদের জীবন জীবিকা, তার উপরে ভিত্তি করেই আমাদের দেশের মানুষের দুবেলা মানে খাওয়া দাওয়ার সাথে চলত। আজকে স্বাধীনতার 7.5 দশক বাদে হ্যাঁ আমরা মহাকাশে গ্রুপ পাঠিয়েছি, অনেক বিকাশ হয়েছে, তো হবেই, কিন্তু ডিপেন্ডেন্স অন দি প্রাইমারি সেক্টর, agrarian sector, in terms of our number of population, তখনও যা ছিল আজকেও প্রায় সেই জায়গা, তখন একটু বেশি, মোর দেন 80%, এখন মোর দেন 70%। অর্থাৎ এই এগ্রিকালচার থেকে বেশিরভাগ মানুষের ভরণ পোষণ, খাওয়া দাওয়া, এভরিথিং সেখানে হয়। আমাদের রাজ্য তাই। আসলে কেবনে বডনি ওজামা ফসল বীমা যোজনা ন খবই তেবো ডালবিদাল নাইকল মুংনা তুই হাপাংনি কগলাম সাউই খানা রখা আবরক ন করাকে নাইকলানি বাগে বো সাগা কেবনে বডনি ওজামা জিতেন্দ্র চৌধুরী রাজা খরা আগলনি সিমি অমিতনি ককথুম চিনি খরাং তাবো কিসা লেংলামানি জরা তেবো হাসতে হায়ং তে হাকতরি ককতুমা তুবই ফাই দङ লেংলামানি আগুলো
আবার এসে গেছে ত্রিপুরা শিল্প ও বাণিজ্য মেলা, এবছর 35তম। তাহলে চলে আসুন 29 জানুয়ারি থেকে 12 ফেব্রুয়ারি পর্যন্ত হাপানিয়া ইন্টারন্যাশনাল ফেয়ার অ্যান্ড এক্সিবিশন গ্রাউন্ডে। দেশের নানা প্রান্তের তাঁত, হাতের কাজ, বাঁশের কাজ, রাবার অর্গানিক প্রোডাক্ট, চা, কাপড়, ব্যাগ, জুয়েলারি ও অন্যান্য হস্তশিল্পের সাথে পরিচিত হন আর নিজের পছন্দ মতো কেনাকাটা করুন। 35তম শিল্প ও বাণিজ্য মেলা 29 জানুয়ারি থেকে 12 ফেব্রুয়ারি পর্যন্ত হাপানিয়া আন্তর্জাতিক মেলা ও প্রদর্শনী মাঠে। আপনাদের সকলের আমন্ত্রণ রইল। লেগলামানি ইয়াগুলো হাইনো হাই লামসগো চিনি কক বড় কক তুমাওয়া হাইনো হাই ফাইদি নালে ফিওয়ানো তিনি নি কক তুমা বখরক র শালিনী বাজেট অধিবেশন এমএলএ গোপাল চন্দ্র রয় দে এমএলএ শৈলেন্দ্র নাথনি কাটমুসন্নতি সাকলাই মুরকা হাসনি মন্ত্রকরা প্রফেসর ডক্টর মানিক সাহা কয়েকটি সাল হর জিআরপি থানাতে আরপিএফ নি থানজা তৈরি মুম্বাই বিহার হাস্টেনি খরকসা ড্রাগস বানিয়া খালাইনাই ন এরেস্ট খালাইকা আগরতলা জিআরপি থানানি পুলিশ বিনি ইয়াগো নাইটুগি মানকা কাইসার প্যাকেট বিসিঙ্গ 8 কেজি 110 গ্রাম সিটি গ্রান হাইনো হাই খুংসা অটো মালখুং দে খুংসা মারুতি মালখুং থুতাই লাইমাও সাগদ খুমানকা খরক দক বরকনি বিসিঙ্গ খরকনি ব্रै দে খরক ব্रै চেলা পাতিমু কাশিপুর আমচায় তাবুকনি হাস্তে হাবাংনি মন্ত্রী এমএলএ রক বরকনি কক সামানো বগৈ থাঙ্কা হनै সামুংটি শাখা এমএলএ নারায়ণ সরকার তাংসালি অধিবেশন এমএলএ নারায়ণ সরকারনি আসংমুংনি ককন ফিরকং রেখা হাজির মন্ত্রকরা প্রফেসর ডক্টর মানিক সাহা लाइथांनाय 4 साल हर रंगनगो हाबै केस रांते नांगनि माने खने खगैते लांखा किसा शिक्षक रकनि बदल पातिमुक मिडिया हाई स्कुल पातिमुनते जायतगुना तुंग अंकुर साक्ताबो पुलिस Partially Tripura Vidansabha 2025-26 rang bisini budget hukha rang mantri Brahmji Chingharoy Abnu Rubin Tangshala Poglam Shaka Kebule Butun Osama Jitendra Chaudhary Tabo Koktuma Shukruboy Tangshala Wal TV de Nurugai Agortala Jibi Shakham Nokni Pesen Roknok Khumte Chamung Yapare Khaka Ham Yapar Zakha Manjaka Agortala Jibi Shakham Nokni Shagnai Ne Rok আসলা হাকাতনি প্রধানমন্ত্রী টিবি মুক্ত দেশ নামনানিতে হাসনি মন্ত্রী অগ্রা প্রফেসর ডক্টর মানিক সাহা টিবি মুক্ত পঞ্চায়েত নামনানি হনে তাংবাতাং ইয়াগন হারমানি নরগৈ সাকামদংনি সাকনানি রক আবা হাইকেনো সামং খ্লাই থাঙ্গৈ তঙ্গ হনে টিবি বেমার মানজগৈ ফাইনে রকনা হাসনি বিভাগ সাখাম নগ মাগানাং চেকআপ খ্লাইরু জাগৈ তঙ্গ হনে আবনো কারে সাকা টিবি বেমার মানজাকনাই রকনো চামুং কাহাম চারি জাকনানি বাগৈ তালো 1051 রাং দাজাগৈ তঙ্গ হনে আসলতে বটাল বেদাল নাংকংমানি কগলাম সাবিক খানা রখা জিবি সাখাম নকনি সাকনাই নে রক নমস্কার সুপ্রভাত সবাইকে হ্যাঁ আমরাই পারবো যক্ষা রোগকে নির্মূল করতে আসুন সংকল্প করি বিনিয়োগ করি বাস্তবায়ন করি এটাই হলো 2025 সালে বিশ্ব যক্ষা রোগ দিবসের
মূল বক্তব্য, মূল থিম। তো সেটাকে সামনে রেখেই আমরা কাজ করছি। আজকে এই দিবস উপলক্ষে আমাদের জিবিপি হাসপাতালে যে সমস্ত যক্ষা রোগীরা ভর্তি আছেন, আমরা ওদেরকে ফুল এবং সামান্য মিষ্টি দিয়ে অভ্যর্থনা জানিয়েছি, সংবর্ধনা জানিয়েছি। ওনাদেরকে আশ্বস্ত করেছি যে ওনাদের এই রোগ প্রতিহত করতে আমরা প্রতিনিয়ত ওনাদের সঙ্গে থাকব। মাননীয় প্রধানমন্ত্রী যেটা বলেছেন, ভারতকে টিবি মুক্ত দেশ, এবং মাননীয় মুখ্যমন্ত্রী ত্রিপুরা রাজ্যে যেটা করেছেন যে টিবি মুক্ত পঞ্চায়েত, সেই লক্ষ্য পূরণে আমাদের যারা চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মী আছে তারা প্রত্যেকেই কাজে ঝাঁপিয়ে পড়েছেন। ত্রিপুরা রাজ্যে বেশ কয়েকটি পঞ্চায়েত এখন পর্যন্ত টিবি মুক্ত হয়ে গেছে, আর বাকি যেগুলি সেখানে পুরোদমে কাজ চলছে। যে সমস্ত রোগী টিবি রোগের প্রাথমিক লক্ষণ নিয়ে আসেন বা কিছু কিছু লক্ষণকে শনাক্ত করা হয়েছে, যেগুলিতে কোনো মানুষ চিকিৎসকের পরামর্শ নিতে এলেই ওনাদেরকে বিনামূল্যে টিবি ডায়াগনোসিসের যে সমস্ত পরীক্ষা নিরীক্ষা করতে হয় সেই সমস্ত পরীক্ষা নিরীক্ষা করা হয়। সেটা রাজ্যের সমস্ত হাসপাতালে, স্টার্টিং ফ্রম সাব সেন্টার, হেলথ অ্যান্ড ওয়েলনেস সেন্টার, প্রাইমারি হেলথ সেন্টার, সিএসসি, সাব ডিভিশনাল হসপিটাল, ডিস্ট্রিক্ট হসপিটাল এবং আমাদের যে টার্সিয়ারি কেয়ার সেন্টার আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজ এন্ড জিবি পান্থ হসপিটাল, সেখানে প্রত্যেক জায়গাতেই আমরা এই কর্মটা করছি। সরকার থেকে টিবি রোগ আপনারা জানেন, এটাকে ক্ষয় রোগও বলা হয়, যক্ষা রোগ বা ক্ষয় রোগ। এখানে মানুষের যে শারীরিক প্রত্যেক দিনই ওজন কমতে থাকে, শরীর ক্ষয় হতে থাকে, তো সেই সমস্ত কারণে এদের নিউট্রিশন অত্যন্ত জরুরি। ওনাদের এই নিউট্রিশন ঠিক রাখার জন্য সরকারের পক্ষ থেকে প্রতি মাসে 1000 টাকা করে দেওয়া হয়। এছাড়াও একটা প্রকল্প আছে যেটাকে বলা হয় নিক্ষয় মিত্র। এনারা অ্যাডপ্ট করেন 6 মাসের জন্য, প্রতি মাসে 500 টাকা করে, 6 মাসে 3000 টাকা দিয়ে এক একটা টিবি পেশেন্টকে অ্যাডপ্ট করেন। ব্যক্তিগতভাবে আমি নিজেও করেছি, আমাদের অনেক অফিসিয়ালরা করেছেন, আমাদের অনেক চিকিৎসকরা করেছেন, অনেককেই অ্যাডপ্ট করে নিয়েছেন। এছাড়া যারা টিবি চ্যাম্পিয়ন, অর্থাৎ যারা টিবি রোগের থেকে মুক্তি পেয়েছেন, ওনারাও মানুষকে বোঝানোর জন্য যে এটা সেরকম রোগ নয়। টিবির ইতিহাস অনেক পুরনো, এটা একটা প্রাচীন রোগগুলির মধ্যে একটা, কিন্তু এখনও আছে। তো সেই টিবি রোগকে নির্মূল করতে হলে যেটা বিশেষভাবে দরকার সেটা হলো সময়মতো ডায়াগনোসিস এবং উপযুক্ত চিকিৎসা এবং রোগীর নিউট্রিশন, রোগীর যে পুষ্টি সেটার দিকে লক্ষ্য রাখা, এবং রোগটা যাতে কোনোভাবেই এমডিআর টিবি অর্থাৎ মাল্টি ড্রাগ রেসিস্ট্যান্ট টিবিতে রূপান্তরিত না হয়, কমপ্লিকেশন যাতে না হয়, সেদিকে লক্ষ্য রেখে এজিএমসি এবং জিবিপি হাসপাতাল কাজ করছে স্বাস্থ্য দপ্তরের সঙ্গে হাতে হাত মিলিয়ে। এবং টিবি ডায়াগনোসিসের যে সমস্ত মডার্ন ফেসিলিটি, এগুলি সবগুলি আমাদের এজিএমসি জিবিপি হাসপাতালে আছে। যে কোনো মানুষই টিবি সাসপেক্ট হলে তার ফাইনাল ডায়াগনোসিসের জন্য যে একদম আধুনিকতম ডায়াগনোসিস পদ্ধতি, সেটাও আমাদের এখানে আছে। রাজা খরা আগলনি সিমি প্রণামনি ককথুম চিনি খরাং हायनो हाय खरकसा हामजुगनो अंगनावारि चाकरि रिमानिनो रुगै खाफुरजाके अंगै आमसानि लुकुरा अंगनावारि टाला खाकरे बेरेखा फारिमुं सुनामुरा रांगामाटी आमसायो कक्टमानि बिसिंति सयमानखा अंगनवारि चाकरिनि बागै आमसानि खरकटाम हामजुग इन्टारभिउ रमानि हानै पन्चायतनि बखागदै शिल्पी बेगम मंगै खरकसा हामजुगनि मुं रोजाकमानि फियाबा आबनि आगलो नुगै मानखा शिल्पी दास मंगै खरकसा हामजुगनो चाकरि रोजाकमानि आपाटे मुंनो रुगैनो तांगशाला अंगनवारि टाला खाकरे बेरेखा आमसानि किसा सुगलु खरक তালা কেন এটা একজন মহিলা আগে চাকরি করতো, ওনার বয়স 60 বছর হওয়াতে এটা ওটা খালি আসছিল, খালি হওয়াতে ইন্টারভিউ দিয়েছিল, ইন্টারভিউ দিয়েছে 3-4 জনে দেওয়াতে একজন নাম আছে, এখন এর বয়স হলো 50 রানিং। হ্যাঁ নাম কি? যে হ্যাঁ নাম শিপ্তি দাস। আচ্ছা, 2 নম্বর ওয়ার্ডার। তো আজকে পাবলিক আসে এখানে তালা মারছে, তালা দিছে, কারণ আরো 2জন মহিলা দিছে যে তার বয়স ঠিক আছিল। 50 বছর যেটা, এটা তো কোনো বয়স নাই, এটা কারণ একটা নির্দিষ্ট টাইম আছে, এই টাইমের মধ্যে ইন্টারভিউ দিতে হইব। আমরা জানি সার্কুলার আসলে পঞ্চায়েতে বয়সটা তোমার 42, এসসি 42 আর আদার মাইনরিটি তারা হইলো 40। আচ্ছা, হ্যাঁ, তো এখন এটা তো পুরো 2 নম্বর হয়েছে। এটা পদ রাখি দেন, চাকরির পদ রাখি এটা অঙ্গনাদি হেল্পার। তাহলে তো এটা মাইনরিটি ওয়ার্ড মুসলিম হওয়ার উচিত, তো বউটা স্বামী টামি নাই, বহুত কষ্টে চলাফেরা করে। পঞ্চায়েতের সিদ্ধান্ত করছিল ইন্টারভিউ দেওয়ানোর পরে হ্যাঁ দিব,
হ্যাঁ নাম দিব দিদি আরেকজনের নাম আছে আরো বয়স বেশি হ্যাঁতেই না এই মাইনরিটি ওয়ার্ডে আসার কোনো কথাই না। আচ্ছা তারপরে মনে করো আমরা মানুষের কাছে শুনছি যে টাকা খাইয়া বলে হেরে দিতেছে, আমরা নিজে চোখেও দেখছি না কানেও শুনছি না, আচ্ছা মানুষের কাছে আমরা শুনতেছি টাকার বিনিময়ে হেরে দিতেছে। হারে হেরে বলতে কারে দিছে টাকার বিল শিবলি দাসের শিবলি দাসের ব্যুরো রিপোর্ট চিনি খরাং। लाइथाना किसासक साल सगां कान्चनपुर आरती ब्लक बिसिङाव खबजाक सयलेंता थांमानि लामाव जायजर सिनामसाकमानि फियाबा 25 मार्च सालमारिवा बाइक लायका अ जायजर कक्टमानि बिसिंते सयमानका लाइथानि किसासक सालसगा कान्चनपुर आरती ब्लक बिसिङाव खबजाक सयलेंता थांमानि लामाव जायजर सिनामजाकमानि फियाबा जायजर सिनावै पायासानि सिगांल' जायजर बाइक लायमानि मांफ्रि नकजाखा पाटिमुंगा दिये दारबिदाल सुंग आसिजाक दाबो कन्ट्रेक्टर इन्जिनियर रकनि फाइसिं। अच्छा मामा बो नांनि बो ब्रिज खेमो बाइक लाई थांमो मले बो बुकति जागाव बके दसमनि एडिसि बिलिद न आरो बके तुइदि सरा ब तुइदि सरा बिलिज ब कामखौ थांसिंखे ब लामा बाय सारा आगरतला फा थामायो सलिंता देखि आगरतला फा तुलुमायो ब लामा काम के वो जान सा मन बके आजन लामा सुपाइस्तो। अच्छा बो बाइक लाई थांमो बाबा सादाले रिपोले बाइक लाई थांमोले मानिमबो ए बाइक लाई मिक्लाइमा मानुले रनु पारान फोग्रा प्लस नो सामोबा बरो जायनि सिमन जराखे ब सातारिं खेमा साबा लाइसा साब साबै खेते मन कारण बाय गाव माता के अब सुं सामो फा वास्ते स्टे बिसुं होते ओं थांबो से ब लाके बायु आइनि चों मते के ब के ब ओमन कारण के मामोए आसल के जाबो कन्टेक्टदार ब्रो काहाम के बनो सामु खेया के बनो नष्ट वन हिया काहाम खेया ताइ ब्रो न सावा ब लामाले सुदूर बरोया बास बले आगरतला थामै मलामासे सारा त्रिपुरा थामै जाचिन पश्चिम त्रिपुरा दक्षिण त्रिपुरा बो बाइक लाई थांमोलम फो बाइक लाई थामक्लाय बो सातारिं रिया मम मियाखि 21 तारिख सारियन बाइक लाई थामो खनावो आं पसा बाइक लाई मन फाइ नै फेयाखो नै फेयाखो अच्छा बो बाइक लाई थामन कारण लेक मा ना आरो कंक्रीट चाय आंदे ना मसला कासो आंदे ना सिमेंट काय आंदे ना हाचे बाइक लाई थामनि कारण के मिस्टर हेदा कॉन्ट्रैक्टर हम आंदे के आरो मेस्टर फोन चाया के कन्ट्रैक्टर बुं साबे काम के गाव खेदि साके जे मिस्टर मा खेनेम नाय आबनो कन्ट्रैक्टर फता नजरि नाव नजरि खेया मबे अब हाचिं बाइ माबा जत्न के हासि ची चाहिए कंक्रीट ची चाहिए अब के उनके अब हा मत के हा मिलिया ओमन कारण जा सुं सामो लाइसा सा सा ताई मत के खेते हाउ के आमो थाउबो बायु इनके लाइचाव महादे नात्रे सीमेंट रफोदे चाथे दे ना ब्रेखे ता दालो मरो सिसा दालो मो चाथे ना सीमेंट ता काम के दालो के हमो के तो नि नै मंग मालेक मा बनो बुफाइ अचित्र वा ता खे ना ना मा ब्रेखे सा आइनि माता के ता सामो आइनि मा बुजि के ता बनो बुफाइ खाउ फिए त्रे काम के सुं सावे ता सीमेंट तो बो बया खमा फसे क्रीमा सा खमा तो तुमला ना आमो बनो फनो बुफाइ खावे ची चाहिए काम के अब खेने बा पांदाव आं मा सायु अच्छा के नि मुखे मामा आई मुखे जोगेन्द्र रियां ओ नि पाराके रो रबर बागान आई पारा बरो नो रबर बागान बाय मसा चालबो ना मा खेने ना पाराम ब्रु मदियो ना बदिं बो जाबाय मासु लामा कासो मा देख मा ना नि चंगु मालेक मा चंगले बो सामुनो काहाम के त्रे भा पुनबार बन त ज ओमनो याके चंगाबो जे महा सुन जनगण तुइ चंग आंदोलन के मन चेष्टा मा खेनाय
Panjan Ponishim Sanjitriang Koktum Chini Korang. Tangshalo District Health and Family Welfare Department Luwaji Zakmabai Hankor Beremni Tuberculosis 2025 Salpal Zaka Pandau Manjaka Shibajola District ni Jela Porishad President Supriya Das Dutta Rinku Rathor DM District Health Officer Debasis Das Nukovic Dekubun Adongra Pandane Pulauno Pandau Manjak Narway Rock no Lamjak Shogin Harzaka Abni Aglo Tatika Thermosingi Pandra Jing Shoidaka Pandau Manjak Narway Rock Abakino Ashani Pandana Regi Koknaroka Pandau Manjak Narway Rock এই টিবি মুক্ত যে অভিযান যে ডাক আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী দিয়েছেন এবং আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা মহোদয় যে আহ্বান রেখেছেন যে আমরাও এই ত্রিপুরাকে টিবি মুক্ত করতে চাই তো সেটা তখনই সম্ভব যখন গ্রামীণ স্তরে বিশেষ করে ভিসি লেভেলে জিপি লেভেলে আমাদের জনপ্রতিনিধি এবং আমাদের হেলথ যারা কর্মীরা আছেন সবাই যখন একতার সঙ্গে ঐক্যতার সঙ্গে সততার সঙ্গে নিষ্ঠার সঙ্গে এই অভিযানে মিলিত হয়ে এগিয়ে যাবেন তখনই সেটা সম্ভব আমার বিশ্বাস আমাদের যশস্বী প্রধানমন্ত্রী যে ভিশনকে সামনে রেখে লক্ষ্যকে সামনে রেখে কাজ করার দিশা নির্দেশিকা আমাদেরকে দিচ্ছেন আমরা যারা এখানে জনপ্রতিনিধি ত্রিস্তরে আছি আমাদের লক্ষ্য রাখতে হবে যে যতগুলি জনকল্যাণমুখী প্রকল্প এই দেশে এই রাজ্যের মানুষের জন্য গ্রহণ করা হয় সেগুলি কিন্তু ত্রিস্তর জেলা পরিষদ পঞ্চায়েত সমিতি এবং পঞ্চায়েতে গিয়ে সেগুলি একদম সরাসরি আমাদের বেনিফিশিয়ারিদের হাতে কিন্তু পৌঁছায় সুতরাং আমাদের যে কত গুরুত্বপূর্ণ ভূমিকা এটা আমাদের বুঝতে হবে এবং সেটা টিবি মুক্ত হোক সেটা বাল্য বিবাহ বন্ধ করা হোক সেটা নেশা থেকে আমাদের ত্রিপুরাকে মুক্ত করা হোক যে কোনো কার্যক্রম সবগুলি কার্যক্রমের সার্থকতা তখনই আসবে যখন গ্রাসরুট লেভেলে যখন গ্রামীণ অংশে গ্রামীণ ক্ষেত্রে আপনাদের মধ্যে একত্রতার সঙ্গে নিষ্ঠার সঙ্গে সততার সঙ্গে আপনারা যখন সেই কাজটা করবেন Raza Koragolani Simi Omitni Koktum Chini Korang. Tangshalo 8 নম্বর Dowali Mondolni Luwaji Mumbai 2025-26 rang bisini bazar Shaglai Zakmani Notuye Khapur Zagai Kaisare Leklai Zaka Ashlo Juda Juda Thaini Bororok Phai Releo Manjakmani Nukzakha বৃদ্ধি করার জন্য সরকারকে আমরা অনেক অনেক ধন্যবাদ জানাই Ashole Reliwa BJP Yuba Morsate Mondoni Asok Fangno Khobai Kabangkok Lokorokbo Faiman Jak Phaika Abahigno Khafur Zakmani Kokbo Shabikhana Rokha Adong Rok যে আমাদের রাজ্যের প্রিয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ মহোদয়ের নেতৃত্বে রাজ্যে যে বিকাশমুখী সরকার চলছে তার জ্বলন্ত উদাহরণ এবারকার যে বাজেট পেশ করা হয়েছে 2025 এবং 26 অর্থ বছরে তৎকালীন সময়ের যে কমিউনিস্টের যে মুখ্যমন্ত্রী ছিল মানিক সরকার 2017 এবং 18 বছরে যে বাজেট ছিল সেই বাজেটের প্রায় দ্বিগুণ বাজেট এবারকার পেশ হয়েছে এবং এই বাজেট রাজ্যের ইতিহাসে একটা নজিরবিহীন বাজেট সৃষ্টি হয়েছে যেখানে রাজ্যের প্রত্যেকটা স্তরের মানুষের জন্য সেখানে আমাদের সরকার প্ল্যানিং করেছে বিভিন্ন খাতে আপনারা দেখেছেন যে বরাদ্দ বিভিন্ন খাতে বরাদ্দ সেটা বৃদ্ধি হয়েছে এবং আপনারা জানেন যে বিশেষ করে কর্মচারীদের দীর্ঘদিন ধরে কমিউনিস্ট কর্মচারীদের যে ডিএ সেটাকে দীর্ঘদিন ধরে বঞ্চিত রেখেছিল আমাদের
রাজ্য সরকার যখন 2018 সালে আমাদের যখন ভারতীয় জনতা পার্টির সরকার প্রতিষ্ঠিত হয় তখন থেকে আজ পর্যন্ত কর্মচারীদের যে ন্যায্য পাওনা সেটা আমাদের সরকার মিটিয়ে যাচ্ছে। আপনারা দেখেছেন বাজেটে 3% সে মহার্ঘ ভাতা ঘোষণা করা হয়েছে। আমাদের ত্রিপুরা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহর নেতৃত্বে সার্বিকভাবে সমস্ত সেক্টরের মধ্যে যেভাবে বাজেটকে সামনে রেখে সমস্ত সেক্টরকে ডেভেলপমেন্ট করার জন্য এবং বিশেষ করে মানবিক সম্পদকে ডেভেলপমেন্ট করার জন্য আমাদের সরকার যে পদক্ষেপ নিয়েছে, আমাদের রাজ্যের প্রিয় মুখ্যমন্ত্রী এবং আমাদের রাজ্য সরকারকে ধন্যবাদ দেওয়ার জন্য আজকে আমাদের ত্রিপুরা রাজ্যের 7টা মণ্ডলেই একই সময়ে এই ধন্যবাদ র্যালি অনুষ্ঠিত হচ্ছে। আজকে আমাদের 8 নং টাউন বর্দালির মণ্ডলের সকলের প্রিয় মণ্ডল সভাপতি শ্যামল কুমার দেবের নেতৃত্বে আমাদের এই ধন্যবাদ র্যালি এবং সেই র্যালির সমাপ্ত হবে আমাদের যে সিটি সেন্টার, সেখানে বিভিন্ন বক্তারা বক্তব্য রাখবেন। বলে জানি যে ত্রিপুরা রাজ্যে 2025-26 অর্থ বছরের জনকল্যাণমুখী বাজেট পেশ করা হয়েছে। সেই বাজেটকে সামনে রেখে আমরা ত্রিপুরা রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী আদরণীয় প্রফেসর ডক্টর মানিক শাহজির নেতৃত্বাধীন সকল মন্ত্রিসভার সদস্যগণ সমেত ত্রিপুরা সরকারকে অনেক অনেক ধন্যবাদ জানানোর জন্য আজকের এই র্যালি। এবং এই র্যালিতে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন ভারতীয় জনতা পার্টি সদর আরবান সভাপতি শ্রদ্ধেয় অসীম ব্যানার্জি মহোদয় এবং ত্রিপুরা প্রদেশের আমাদের বরিষ্ঠ নেতৃত্ব জহর শাহ মহোদয় এবং রয়েছেন আমাদের 8 নং টাউন বর্দালি মণ্ডলের প্রভারী সুব্রত চক্রবর্তী মহোদয়, রয়েছেন আমাদের ত্রিপুরা প্রদেশের মহিলা মোর্চার জেনারেল সেক্রেটারি আমাদের দিদি সুমাদি এবং আমাদের মণ্ডল নেতৃত্ব, আমাদের আদরণীয় বুথ সভাপতি সমেত আমাদের মাতৃশক্তি যুব ভাইয়েরা প্রত্যেকে রয়েছেন। আমি আজকের এই র্যালিতে যোগদান করার জন্য প্রত্যেককে আমি অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি। আমাদের এই র্যালি এখান থেকে আমাদের মণ্ডল কার্যালয় থেকে শুরু হয়ে সোজা পোস্ট অফিস চমনি হয়ে এবং প্যারাডাইস চমনিতে গিয়ে শেষ হবে এবং সেখানে আমাদের বরিষ্ঠ নেতৃবৃন্দ, আমাদের ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট উনিও আলোচনা করবেন বাজেট সম্বন্ধে। এই আজকে এই ধন্যবাদ দিলে আমরা সকলকে এবং আমাদের বিশেষ করে আমাদের যারা মিডিয়া বন্ধুরা রয়েছেন প্রত্যেককে আমি অনেক ধন্যবাদ জ্ঞাপন করছি। আমাদের ত্রিপুরাবাসীকেও ধন্যবাদ জ্ঞাপন করছি। রাজা খরা আগলে নিসিমি প্রণাম নিকথম চিনি খরাং তিনি নিকক্তমা আসুক জরা দৈন তেব হাস্তে হায়ং তে হাকট নিকক্তমা সাইমানা বাগে জয়া ওই নাই তংনি চিনি খরা পার্বত্য রাজ্য ত্রিপুরার মোট ভূ অংশের 24% জমিতে রাজ্যে প্রায় 50% মানুষ সরাসরি কৃষি ও কৃষিকাজের উপর নির্ভরশীল। কৃষিক্ষেত্রে সেচের বাস্তবতাকে সহজলভ্য করতে এবং কৃষকদের জ্বালানি ও বিদ্যুৎ সমস্যার সমাধানের কথা চিন্তা করে 8ই মার্চ 2019-এ চালু করা হয় PM কুসুম যোজনা, যার মূল লক্ষ্য হল সৌরশক্তি ব্যবহার করে সৌর পাম্পের মাধ্যমে কৃষকদের জমিতে জল সেচের ব্যবস্থা করে দেওয়া। বর্তমানে ত্রিপুরার 3500-রও অধিক কৃষক PM কুসুম প্রকল্পের সুবিধা সরাসরি গ্রহণ করেছে। এর ফলে জমিতে সঠিক সময়ে জলের যোগান পাওয়ায় কৃষি ফসলের উৎপাদন যেমন বৃদ্ধি পাচ্ছে, তেমনি অন্যদিকে জমির উর্বরতাও বৃদ্ধি পাচ্ছে। আমরা তো এই সোলার জল আগে পাইতাম না, খুব কষ্টে আসলাম, পাতা খেতে করতাম পারি না, ধান চাষ করতাম পারি না। সোলার জল এসে আমরা অনেক খুব খুশি, সব পারি, অনেক ধান চাষ করতাম পারি, পাতা খেতে করতাম পারি, আমরা মন খুব খুশি। আগামী দিনে রাজ্যের বেশিরভাগ কৃষি জমিকে সেচের আওতায় আনতে এবং পার্বত্য এলাকায় যেখানে জলের অভাবে কৃষিকাজ বন্ধ হয়ে আছে সেই জমিতে কৃষিকে পুনঃস্থাপন করতে রাজ্য সরকার ও রাজ্যের পুনর্নবীকরণযোগ্য শক্তি উন্নয়ন সংস্থা অর্থাৎ ট্রেডা প্রতিনিয়ত এই প্রকল্পটিকে অগ্রাধিকার দিয়ে কাজ করে চলেছে। তাছাড়া এই প্রকল্পটি বাস্তবায়নের ক্ষেত্রে সরকার আপনাকে 90% ভর্তুকি প্রদান করে থাকে। অন্নদাতা কৃষক বন্ধুরা যারা সেচের অভাবে চাষাবাদ করতে পারছেন না, তাদের জন্য এবার সুখবর নিয়ে আসলো PM কুসুম প্রকল্প। সরকারি ভর্তুকিতে এই PM কুসুম প্রকল্প আপনাকে 25 বছরের জন্য সেচের নিরাপত্তা দেবে। এই প্রকল্পের সুবিধা নিতে আজই যোগাযোগ করুন
ট্রেডার প্রধান কার্যালয়ে। প্রকল্প বাস্তবায়নের সকল রকম সহযোগিতা করবে বিদ্যুৎ দপ্তর। রাজ্য সরকার আপনার পাশে রয়েছে। কৃষকেরা সরাসরি জমির প্রমাণপত্র নিয়ে নিজ নিজ পঞ্চায়েত অথবা ট্রেডার দপ্তরে এবং দপ্তরের বিভিন্ন জেলার শাখা অফিসে আবেদন করে এই প্রকল্পটির সুবিধা গ্রহণ করতে পারেন। আত্মনির্ভর ভারতে কৃষকদের আত্মনির্ভর করে কৃষিজ ফসলের উৎপাদন ও আয়কে দ্বিগুণ করতে PM কুসুম যোজনা এক যুগান্তকারী প্রকল্প।